আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি কবে জানালো এনটিআরসি। সো বিষয়টা দেখতেই পারছেন আপনারা। তো অলরেডি কিন্তু ১৮তম অর্থাৎ ৬ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির কিন্তু রেজাল্ট প্রকাশ হয়েছে। আপনারা কিন্তু জানেন ৪১,০০০ প্রার্থীকে কিন্তু সুপারিশপ্রাপ্ত ঘোষণা করা হয়েছে। তারা কিন্তু অলরেডি এখন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করবে এবং মেইন যে বিষয়টা হচ্ছে এখন তাহলে ১৯তম নিবন্ধনের আর বাধা কোথায়? ১৯তম নিবন্ধন কবে নাগাদ সার্কুলারটা প্রকাশ করা হবে? এই বিষয়টা আপনাদেরকে আমি জানাবো। ফুল বিষয়টা জানবেন এবং ভিডিওটা দেখবেন A to Z এবং নতুন কিছু নিয়ম নীতি করা হয়েছে। এই নিয়ম নীতিগুলো আপনাকে দেখতে হবে এবং বিষয়টা জানতে হবে আপনাকে। সো আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সো সকল ধরনের শিক্ষক নিবন্ধন, প্রাইমারির শিক্ষক নিবন্ধন সকল কিছু কিন্তু আপনি আমার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। এজন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি কিন্তু আমি শর্ট সিলেবাস, কমন সিলেবাস, কোন ধরনের প্রশ্ন আসছে, ক্যাটাগরির প্রশ্নের ক্যাটাগরি সবকিছু কিন্তু আমি আমার এই চ্যানেলে দিয়ে রাখবো। সো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এটা হচ্ছে জাস্ট অনুরোধ। তো এখান থেকে আমরা দেখব যে ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি কবে জানালো এনটিআরসি। তো এর আগে আমি এখানে কিছু জিনিস নিয়ে আসছি যেটা হচ্ছে আপনার এনটিআরসি আজ ২০ তারিখেই যে কিছু নতুন নিয়ম নীতিমালা দিয়ে রাখছে সেই নতুন নিয়ম নীতিমালাগুলো আমরা পড়ে দেখাবো এবং আপনাদেরকে জানাবো। তো কি কি নতুন করে আপডেট করছে তারা এনটিআরসি সেই বিষয়গুলো আমরা দেখি। শিক্ষক নিবন্ধনের নতুন পদ্ধতি ১৯তম থেকে। তো কি পরীক্ষা পদ্ধতি ১৯তম থেকে সেটা আমরা দেখি। প্রিলি প্লাস লিখিত ২০০ নাম্বার একসাথে পরীক্ষা হবে। পাস করলেই ভাইবা। তো এই বিষয়টা দেখেন, প্রিলি প্লাস লিখিত নাম্বার একসাথে পরীক্ষা হবে। এটা কিন্তু আগে ছিল না। যেটা কিন্তু ১৯তমতে নতুন করে করলো। এই বিষয়গুলো আপনারা যদি না জানেন পরবর্তীতে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যাবে। সো প্রিলি লিখিত একসঙ্গে হবে এবং পাস করলেই ভাইবা। তো এর আগের থেকে আমার মনে হয় যে এটা বেটার হইছে একটা অপশন। সো এর আগে মনে করেন প্রিলি দিতে হতো, আবার আরেক জায়গায় গিয়ে লিখিত দিতে হতো, আবার ঢাকায় গিয়ে আবার আপনার ভাইবা দিতে হতো। তো বিষয়টা কিন্তু আপনার হচ্ছে অনেকটা হ্যারাসমেন্ট শিখে। তো আপনি যদি প্রিপারেশনটা আপনি একদম একবারই প্রিপারেশনটা নিলেন, একবারই আপনি লিখিত বা প্রিলি একসঙ্গে দিয়ে দিলেন। তো এরপরে কিন্তু আপনাকে সরাসরি ভাইভাতে আপনি চলে গেলেন। তো বিষয়টা কিন্তু অনেকটা আমাদের জন্য ভালো হয়েছে। সো এরপরে আমরা দেখব ভাইবা দিবে মোট শূন্যপদের দ্বিগুণ প্রার্থী। ভাইবা দিবে মোট যে শূন্যপদ আছে তার দ্বিগুণ প্রার্থী। তো এটা তো স্বাভাবিক বিষয়। সো পাস করলেই সরাসরি চাকরি পাবেন আপনি। অর্থাৎ আপনি এক কথায় প্রিলি লিখিত হতে পাস করলে আপনি সরাসরি চাকরি পাবেন এমনটাই আরকি। এখানে ভাইভাতে আপনাকে সেরকম কোনো একটা সমস্যা হবে না। কারণ আপনার প্রিলি লিখিত ২০০ নম্বরের মধ্যে এখানে আপনাকে যদি একবারে পাস করতে পারেন, সো আপনার জন্য ভাইভাটা কিন্তু একেবারেই সহজলভ্য হয়ে যাবে এখানে। বিষয়টা কিন্তু আপনাদের মাথায় কিন্তু আসলে বোঝার বিষয় আরকি এখানে। তো এখান থেকে হচ্ছে পাস করলে সরাসরি চাকরি পাবেন। গণবিজ্ঞপ্তিতে বয়সের সীমা থাকবে না। এই বিষয়টাও কিন্তু আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। গণবিজ্ঞপ্তিতে কিন্তু বয়স সীমা কিন্তু এবার উঠাই দিছে। এবার কিন্তু বয়স সীমা থাকবে না। সো আপনারা কিন্তু সকল বয়সে আবেদন করতে পারবেন এবং আপনারা কিন্তু মনে করেন আপনার হচ্ছে আ যখন আবেদন করবেন সে সময় যদি আপনার বয়স থাকে, পরবর্তীতে যদি আপনার ভাইবার সময় যদি মনে করেন ১ বছর পরে ভাইবা হইলো বা ধরেন ৬ মাস পরে ভাইবা হইলো। ওই সময় যদি আপনার বয়স ওভার এক্সপায়ার হয়ে যায়, আপনি কিন্তু তবুও কিন্তু আ আপনি কিন্তু চাকরিতে আপনার জয়েন হবে। আপনার কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। যেটা কিন্তু এখানে বলেই দেওয়া আছে, বয়স সীমা থাকবে না। তো শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস থাকতে হবে এবং আপনি যদি আ ইবতেদায়ী শাখা যেটা বলে আরকি, যেমন মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার 1 থেকে 5 পর্যন্ত এই ইবতেদায়ী এটাতে কিন্তু আপনি এইচএসসি পাস করা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বিষয়টা অনেকেই জানা আছে, নতুন যারা আছে তাদের জন্য আমি বলি, আপনি যদি এইচএসসি দিয়ে থাকেন আপনি কিন্তু আ আ ১৯তমতে আপনি আবেদন করতে পারবেন ইবতেদায়ী শাখায়, ঠিক আছে? তো অনেকে বলেন যে আমি 3rd ইয়ারে আমি হচ্ছে আম ফা ৪র্থ বর্ষ ফাইনাল অনার্স ৪র্থ বর্ষ ফাইনাল ইয়ার আমি দেবো এখন। ভাই আপনি যদি পরীক্ষা দেনও আপনার যদি রেজাল্টটা না প্রকাশ হয় আপনি কিন্তু তখনও আপনি অনার্সের যে স্নাতকের যে যোগ্যতা ওটা কিন্তু আপনি অর্জন করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি রেজাল্ট না পাইছেন। তো এটা কিন্তু বিষয়টা আপনাদের জানা উচিত। তো তখনও কিন্তু আপনাকে ওই এইচএসসি দিয়ে ইবতেদায়ী শাখাতে আবেদন করতে হবে। সো যারা আপনারা ইবতেদায়ী শাখাতে আবেদন করতে চান আপনারা কিন্তু বিষয়টা আবেদন করতে পারবেন এবং এখান থেকে আমি যে বিষয়গুলো দেখে দিলাম এগুলো আপনারা নতুন আপডেট বিষয় এগুলো আপনারা জানলেন। সো এরপরে আমরা দেখব এখান থেকে আর কি নতুন করে বলা আছে। এখানে আমরা এই যে নিউজটা একটু পড়বো এবং আমরা বিষয়টা জানবো। সো এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু সার্কুলার প্রকাশ করা মাত্র সঙ্গে কিন্তু আপনাদেরকে ভিডিওটা আপলোড করে দেবো এবং আপনাদেরকে কিন্তু আমি জানায় দেওয়ার চেষ্টা করব। এই চ্যানেলের সঙ্গেই থাকুন এবং আপনারা বিষয়টা জানতে পারবেন। তো ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে নীতিমালা সংশোধন করতে হবে। তো যেটা কিন্তু অলরেডি সংশোধন করে রাখা হয়েছে। অলরেডি কিন্তু সংশোধন করে দিয়েছে। আমরা কিন্তু এই বিষয়গুলো আ কালের কণ্ঠ, দ্য ডেইলি ক্যাম্পাস, শিক্ষা বার্তা বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন কিন্তু
এনটিআরসির মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। আপনারা কিন্তু এগুলো সার্চ করে ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন। সো এছাড়াও জনপ্রশাসন এবং আইনি মন্ত্রণালয়ের মতামত প্রয়োজন। এই দুটি মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর 19তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে। সো এই বিষয়গুলো কিন্তু আপনার আগে ছিল, অর্থাৎ আপনার বিভিন্ন কারণে আপনার এতদিন প্রকাশ করা হয় নাই। যেমন 18তম নিবন্ধনের মধ্যে বিভিন্ন সমস্যা ছিল, আপনার মামলার একটা ছিল, রিট করা ছিল, এবং আপনার কিন্তু এই 18তম নিবন্ধনের যে সুপারিশপ্রাপ্ত ফলাফল, ফাইনাল রেজাল্ট যেটা, সেটা প্রকাশ না হওয়ার কারণে কিন্তু 19তম নিবন্ধন কিন্তু প্রকাশ করেনি। অর্থাৎ আপনার 18তমটাই পরিপূর্ণ হয় নাই, 19তম কিভাবে আপনার পরিপূর্ণভাবে আবেদন সার্কুলারটা প্রকাশ করা হবে। সো এটা কিন্তু প্রকাশ করা হয়েছে। এখন কিন্তু 18তমর আর কোনো ধরনের ঝামেলা নাই। 18তম একদম এনটিআরসি থেকে তাদের সকল কার্যক্রম 18তম নিবন্ধনে যারা, তারা কিন্তু কমপ্লিট করছে। তারা সকল ধরনের তথ্য পেয়েছে, তারা রেজাল্ট পেয়েছে। তারা এখন শুধুমাত্র আপনার যে স্কুল কলেজ যার যেটাতে সেটাতে যোগদান করবে। সো এই জন্য আপনার এনটিআরসির কিন্তু আর কোনো ধরনের ঝামেলা নেই। এনটিআরসি কিন্তু এখন 19তমর দিকে ধাবিত হয়েছে। 19তম কিন্তু সার্কুলারটা প্রকাশ করবে। সো আমরা এখানে পড়ে দেখবো আর কি বিষয়বস্তু বলা আছে। সোমবার 19শে আগস্ট, এটা কিন্তু 19শে আগস্টের ঘটনা। সো বেসরকারি সরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশিত রাখার শর্তে এনটিআরসির ওই কর্মকর্তা বলেন, 19তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করতে আর কোনো দেরি নাই, যেহেতু 18তম শিক্ষক নিবন্ধনের ফাইনাল রেজাল্ট দেওয়া আছে। তো বিষয়টা আপনারা পড়ে দেখেন, 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে আর কোনো দেরি নাই, যেহেতু 18তম শিক্ষক নিবন্ধনের ফাইনাল রেজাল্ট দেওয়া হয়েছে। সো আর কিন্তু কোনো ধরনের ঝামেলা নাই। এর কারণ হিসেবে তিনি জানান, মন্ত্রণালয়ের ফাইল চলাচলিতে অনেকটা সময় লেগে যায়, তবুও আমরা তাগাদা দিচ্ছি যেন দ্রুত নীতিমালা সংশোধন করে পরিপত্র জারি করা হয়। তো পরিপত্র জারি হওয়ার পর 19তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যেটা আপনারা দেখলেন। তো এখন হচ্ছে আপনার পরিপূর্ণ আমি যেটা জানি এখান থেকে, যে বিষয়টা আমি এখান থেকে শিওর হয়েছি, যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে সমস্যাটা ছিল, যে আইনি জটিলতা ছিল, সকল কিছুই সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে। জাস্ট এখন সাবমিটে একটা ক্লিক দিবে, আপনাদের কাছে কিন্তু প্রকাশ হয়ে যাবে। সো এটা কবে প্রকাশ হবে, আমি আপনাদেরকে একটা সামথিং ধারণা দিয়ে রাখতেছি, যেহেতু আমরা বিষয়টা জানছি বা আমরা এনটিআরসি থেকে আমরা বিষয়টা শুনছি আর কি। তো গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়স সীমা উঠে যাচ্ছে। এখন থেকে শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিতে প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করা হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে এনটিআরসির কর্তৃপক্ষ এনটিআরসি গণবিজ্ঞপ্তিতে প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না। তো বিষয়টা আপনারা দেখেন, আপনারা যারা বয়স নিয়ে যারা যোগাযোগ করেন বা বয়স নিয়ে যারা কমেন্ট করেন যে সমস্যা হবে কিনা, আমি বলি যে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। আপনার যথাযথ প্রিপারেশন, আপনাদের হচ্ছে মেইন বিষয় হচ্ছে প্রিপারেশন। কেননা আপনারা যখন প্রকাশ করবে সার্কুলারটা, যদি আজকেই সার্কুলারটা প্রকাশ করে, দেখবেন আপনি কিন্তু সময় পাবেন না আপনার পরীক্ষার, যেহেতু এটাতে কিন্তু আপনার সরকারি চাকরি না যে আপনার আবেদন করার 1 বছর বা 3 বছর পরে পরীক্ষা হয়। এটা আপনি আজকে আবেদন করবেন, আজকে আবেদন করার পর আপনার আবেদন শেষ হওয়ার 3 মাসের মধ্যেই পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার জন্য এসএমএস আসে। সো কিন্তু সময় কিন্তু খুব সীমিত। আপনারা চাইলে এখন থেকে প্রিপারেশন নিতে পারেন, এবং পাশাপাশি আপনি এখান থেকে আরও একটা গুড নিউজ আছে, যেটা আমি আপনাদেরকে দিচ্ছি এখন, জাস্ট আমি বলতেছি 1 মিনিট। তো গণবিজ্ঞপ্তিতে প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না। এর ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে। তো বয়সের বাধা কিন্তু আর থাকছে না। তো গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন নিয়ে সভা ডাকা হয়েছিল। সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের 3 কর্মকর্তার সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো তারা জানিয়েছেন, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বিশেষ সর্বক্ষেত্রে বিজ্ঞপ্তি যেদিন প্রকাশিত হয় সেদিন থেকেই প্রায় বয়স গণনা করা হয়। তবে এনটিআরসির ক্ষেত্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে পৃথকভাবে বয়স গণনা করা হয়। এর ফলে অনেক শিক্ষক নিবন্ধন অর্জন করলেও বয়স সংক্রান্ত জটিলতার কারণে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে না। এই নিয়ম পরিবর্তনের বিষয়ে সবাই একমত পোষণ করেছে। সো 18তম নিবন্ধনে যারা হচ্ছে আপনার আবেদনের দিন যাদের বয়স ছিল, দেখবেন ভাইবার সময় তাদের বয়সটা শেষ হয়েছে, তারা আপনার প্রিলি লিখিত আপনার ভাইবাতে সবকিছু টেকার পরেও তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। পরে তারা মামলা করছে, তাদের কিন্তু হাইকোর্ট কিন্তু তাদেরকে পূর্ণ বহাল করে তাদেরকে কিন্তু যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সো তাদের কিন্তু মামলাটা কিন্তু উঠে গেছে। ওই জন্য আবার নতুন করে নিয়ম নীতিমালা করছে, আপনার আবেদনের সময় বয়স ঠিকঠাক থাকলে কোনো ধরনের সমস্যা নেই, আপনি কিন্তু আবেদন করতে পারবেন, আপনার কিন্তু কোনো সমস্যাই হবে না বয়স নিয়ে। তো অবশ্যই আবেদন করবেন। তো যারা জানান, এখন থেকে এনটিআরসির নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিতে প্রকাশের সময় প্রার্থীর বয়স যত থাকবে সেটাই হবে মূল বয়স, গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে বয়স গণনা করা হবে না। সো বিষয়টা আপনারা জানতে, নাম প্রকাশিত রাখার সত্ত্বে শিক্ষা মন্ত্রণালয়ের যোগ্য সচিব পদমর্যাদার এই কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একজন প্রার্থীর
নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে কয়েক বছর লেগে যায়, যার ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় তার বয়স থাকে না। ওই শিক্ষক পরবর্তীতে আবেদনের সুযোগ পান না। এই জন্য সংশোধন হতে যাওয়া নীতিমালা শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে। গণবিজ্ঞপ্তির আলাদা করে বয়স হিসাব করা হবে না। তো ওই গণমাধ্যমে আরও জানান, নীতিমালা সংশোধনের বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এটি প্রকাশ করা হবে। এর আগে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হলে সেটি নীতিমালার আওতায় আসবে না। সো এখন যে বিষয়টা আমি বলবো, আপনাদের কবে নাগাদ প্রকাশিত হবে এবং আপনাদের গুড নিউজটা কি? গুড নিউজটা হচ্ছে এটাই, গুড নিউজটাকে বলি। গুড নিউজটা হচ্ছে, আপনি যদি এইবার ভালোভাবে প্রিপারেশন নেন, আপনি কিন্তু এখানে শিক্ষক 19তম শিক্ষক নিয়োগের পাশাপাশি আপনি কিন্তু প্রাইমারি স্কুলের যে সার্কুলারটা, এটাও কিন্তু আপনার এই 2-1 মাসের মধ্যে প্রকাশিত হবে। অর্থাৎ আপনার 2টা সার্কুলার কিন্তু একসাথেই প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে। সর্বোচ্চ 10 দিন, এমনকি 15 দিনের কম বেশি হতে পারে। তো এই জন্য আপনি যদি 2টা প্রিপারেশন একবারই নেন, সো আপনার কিন্তু এখানে একটা এক ঢিলে 2 পাখি মারার মতো একটা বিষয় আরকি এখানে। সো আপনি কিন্তু 2টাতে মধ্যেই প্রিপারেশন নিতে পারবেন, 2টাতেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যেকোনো একটাতে কিন্তু ভালো করলে আপনি কিন্তু টিকে যেতে পারেন। সো এই জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে ভালোভাবে, এবং এখানে লিখিত যে 2টা কিন্তু একসঙ্গেই। এর পাশাপাশি যেটা বলব, যেটা আপনার আবেদনটা সার্কুলার প্রকাশ করবে কবে? তো এটা কিন্তু হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানানো হয়েছে, এটা আগস্ট মাসে, এই মাসেই প্রকাশ করার কথা ছিল। তো যেহেতু 18তম নিবন্ধনে আমাদের দেখতেই পাচ্ছেন রেজাল্টটা কিন্তু দিয়ে দিছে। সো অনেকেই আবার বলছে, ভাই রেজাল্ট কবে? রেজাল্ট দেখেন, আপনার কিন্তু রেজাল্টটা কিন্তু হুট করে দিয়ে দিল। অনেকেই আপনার বিশ্বাসই করেন এই যে আগস্ট মাসে রেজাল্ট দিয়ে দিবে 18তম। সো এইভাবে আমি বলবো, আপনারা যে অনেকেই বলেন যে কবে নাগাদ দিবে, 25 সালে দিবে না বা সেপ্টেম্বরেও দিবে কিনা। তো আমি বলবো, দেখেন, আগস্ট সেপ্টেম্বরের মধ্যে দিবে, এটা 100% শিওর আমি বলে দেবো। এখান থেকে আগস্টের আজকে 20 তারিখ না, আগস্ট সব কিছু কিন্তু কমপ্লিট, ঠিক আছে? আগস্টের মধ্যে দেওয়ার সম্ভাবনা আপনার 80%, 80%। এবং সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যেই, ঠিক আছে? সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যেই দেওয়ার সম্ভাবনা 99%, ঠিক আছে? তো এই বিষয়টা আপনি মাথায় রাখেন, এই বিষয়টাকে আপনি মানে ট্রাস্টেড করিয়েন। তো আগস্টের মধ্যেই দেওয়ার সম্ভাবনা 80%, এই 10 দিনের মধ্যেই, সেপ্টেম্বরের 15 তারিখের আগেই দেওয়ার সম্ভাবনা 99%। সো এটা দ্রুতই কিন্তু দিয়ে দিবে। আপনাদের এই বিষয়ে জানা উচিত, প্র্যাকটিস করা উচিত, এবং আপনি বিষয়গুলো যদি জানতে চান, তো এই জন্য আপনি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটাও বাজিয়ে রাখবেন। যখনই প্রকাশ করা হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেল থেকে আপনি সবার আগে জানতে পারবেন। কারণ আমি কিন্তু সবার আগে এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেবো। 19তম নিবন্ধন, প্রাইমারি নিবন্ধন, যে কোনো সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো, শিক্ষা রিলেটেড ভিডিও সবকিছু কিন্তু আমি সবার আগে আপলোড করার চেষ্টা করি। এই জন্য আপনি অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনি বিষয়টা জানতে পারবেন আমার চ্যানেলের মাধ্যমে। সো এ পর্যন্তই। যে কোনো সমস্যা হলে, যে কোনো কিছু জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং আপনার বিষয়টা আপনি সুন্দরভাবে বলতে পারেন। আমরা আপনাকে রিপ্লাইয়ের মাধ্যমে বিষয়টা জানাই দেবো। সো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।